নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বিএ প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার, ইউজিভি বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার, বেঙ্গলি বিষয়ের এমডিসি যাদের যাদের রয়েছে, বিএনজি এমডিসি, এমডিসি 201, চলচ্চিত্র বাংলা সাহিত্য পার্টটি যাদের যাদের রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে কিন্তু তোমাদের তিনটি মডেলের সম্পূর্ণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে এবং এরই পাশাপাশি শর্ট আউট প্রশ্ন, শর্টকাট সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, যাতে তোমাদের কোনো রকম অসুবিধে না হয়। এই প্রশ্নগুলো ফলো করলে আশা করছি তোমরা কিন্তু পরীক্ষা খুব ভালো দিয়ে আসতে পারবে। তো বেশি দেরি করবো না, সামনে যেহেতু পরীক্ষা, তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। বন্ধুরা, তোমরা বেঙ্গলি এমডিসি সেকেন্ড সেমিস্টার, বিএনজি এমডিসি, এমডিসি 201, চলচ্চিত্র ও বাংলা সাহিত্য থেকে মডেল 1 বাংলা চলচ্চিত্র ও সাহিত্যের আন্তঃসম্পর্ক, এই জায়গা থেকে তোমরা যে প্রশ্নগুলো ভালো করে রেডি করবে। প্রথম প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের বিবর্তনে সাহিত্যধর্মী চলচ্চিত্রের গুরুত্ব এবং নিউ থিয়েটার্সের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। অবশ্যই নিশীথ কুমার মুখোপাধ্যায় গ্রন্থের ভূমিকা তৃতীয় এবং পঞ্চম, দেখো তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ চারটা পাঠ রয়েছে ভূমিকা সহ, তো এখান থেকে তৃতীয় এবং পঞ্চম পাঠটা দেখতে লাগবে। 2 নম্বর, বাংলা চলচ্চিত্র শিল্পের প্রেক্ষাপটে কথা সাহিত্যের ভূমিকা এবং বাংলা চলচ্চিত্রের সূচনা ও বিকাশ পর্বে রঙ্গালয়ের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর, সাহিত্য হলো শব্দভিত্তিক মাধ্যম আর চলচ্চিত্র হলো দৃশ্যশ্রাব্য মাধ্যম। এই প্রেক্ষাপটে চলচ্চিত্র ও সাহিত্যের মধ্যে মিল ও অমিল বা রূপগত পার্থক্যগুলো আলোচনা করো এবং সাহিত্য কীভাবে চলচ্চিত্রের বিষয়বস্তু হিসাবে সার্থকতা পায় তা বুঝিয়ে দাও। 4 নম্বর, চলচ্চিত্র নির্মাণে সাহিত্যে মূল সুর ধরে রাখার ক্ষেত্রে পরিচালকের স্বাধীনতা ও সৃজনশীলতার দ্বন্দ্ব বা সমন্বয় কীভাবে ঘটে। এই প্রশ্নগুলো ভালো করে কিন্তু রেডি করতে হবে। আর অবশ্যই এখান থেকে বেশ কিছু টিকা আকারে সংক্ষিপ্ত প্রশ্ন দেখে রাখা উচিত, যদি বড় প্রশ্নের সঙ্গে অ্যাড হয়ে আসে সেটা আমি বলে দিচ্ছি। দেখো এখানে কিন্তু বেশ কিছু ছোট আকারে সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন, টিকাধর্মী প্রশ্ন, হ্যাঁ, যেটা কয়েকটি বাক্যে লিখতে হবে, সেরকম টাইপের কিছু আমি টপিক তোমাদের সামনে তুলে ধরেছি। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে অবশ্যই পড়ে ফেলবে, বুঝতে পেরেছো? দেখো এবার তোমাদের কিন্তু মডেল 2 চলচ্চিত্র সমালোচনা। এখানে কিন্তু ঋত্বিক ঘটক তার তিতাস একটি নদীর নাম, মেঘে ঢাকা ধারা এবং অজান্তিক, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, হীরক রাজার দেশে জলসাঘর, মৃণাল সেনের ভুবন সোম, কলকাতা 71 এবং কৌশিক গাঙ্গুলির শব্দ, এই পাঠগুলো রয়েছে। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, প্রথমেই সত্যজিৎ রায়ের জলসাঘর চলচ্চিত্রে সামন্ততান্ত্রিক আভিজাত্যের পতন ও ক্ষয়িষ্ণু মানসিকতার ছবি কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। অথবা সত্যজিৎ রায়ের পথের পাঁচালী বা হীরক রাজার দেশে ছবির দৃশ্যভাস্বর সার্থকতা সংক্ষেপে পর্যালোচনা করো। 2 নম্বর, ঋত্বিক ঘটক পরিচালিত মেঘে ঢাকা তারা চলচ্চিত্রে দেশভাগের করুণ যন্ত্রণা এবং নিতা চরিত্রটির ট্র্যাজেডি কীভাবে ফুটে উঠেছে। অথবা ঋত্বিক ঘটকের অযান্ত্রিক চলচ্চিত্রে বিমল ও তার গাড়ি জগদ্দল সম্পর্কের মধ্য দিয়ে যন্ত্র ও মানুষের বিচিত্র আত্মিক সম্পর্কে কীভাবে চিত্রিত হয়েছে। 3 নম্বর, মৃণাল সেন পরিচালিত কলকাতা 71 চলচ্চিত্রের সমকালীন রাজনৈতিক আন্দোলন, সামাজিক অস্থিরতা ও মধ্যবিত্তের সংকট কীভাবে ধরা পড়েছে। 4 নম্বর, সাম্প্রতিক ধারায় যেটা কৌশিক বন্দ্যোপাধ্যায়ের শব্দ চলচ্চিত্রের শব্দকল্প, নিঃশব্দতা এবং সিনেমার ভিজুয়াল ভাষার ব্যবহারিক সার্থকতা আলোচনা করো। 5 নম্বর, ঋত্বিক ঘটক উপন্যাস ও তার রূপান্তরের ছবিতে কতটা আলাদা এনেছেন আলোচনা করো। অথবা অদ্বৈত মল্লবর্মণের চোখে দেখা বাংলাদেশকে ঋত্বিক ঘটক কীভাবে ছবিতে তুলে ধরেছেন আলোচনা করো। খুব ভালো করে এই প্রশ্নগুলো কিন্তু রেডি করতে হবে। এরপর পথের পাঁচালী সর্বকালের অন্যতম সেরা চলচ্চিত্র, মন্তব্যে যথার্থতা বিচার করো। অথবা সত্যজিৎ রায়ের পথের পাঁচালী চলচ্চিত্র নির্মাণের গল্প বিস্তারিত আলোচনা করো। 7 নম্বর, মৃণাল সেনের সিনেমা ফর্ম নিয়ে খেলা করেছেন নিজের মতো, ভুবন সোমের 50 বছর পরে এই মন্তব্যকে অবলম্বন করে এই উক্তির যথার্থতা বিচার করো। অথবা ভারতীয় চলচ্চিত্রে মৃণাল সেনের, ভুবন সোমের অবস্থান আলোচনা করো। 8 নম্বর, কৌশিক বন্দ্যোপাধ্যায় পরিচালিত শব্দ বাংলা চলচ্চিত্রে এক নীরব বিপ্লব আলোচনা করো। অথবা শব্দ চলচ্চিত্রে তারক চরিত্রটি আলোচনা করো। খুব ভালো করে এই পার্টগুলো কিন্তু পড়তে হবে সেকেন্ড মডেল থেকে, অনেকটা বড় পার্ট। এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে রেডি রাখতেই হবে তোমাদেরকে। যেহেতু মডেল 2টা বড়, তাই মডেল 2 থেকে যেগুলো সংক্ষিপ্ত বা টিকাধর্মী প্রশ্ন বা যেগুলো মানে অ্যাড হতে পারে বড় প্রশ্নের সঙ্গে, সেই পার্টগুলো একটু দেখে নাও। এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো স্ক্রিনশট নিয়ে নাও, কারণ যদি পড়ি সময়টা অনেকটা বেশি লাগবে এবং তোমাদেরও দেখতে অসুবিধা হবে, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে। তাই আমি বলছি এগুলো স্ক্রিনশট নিয়ে নাও, একটু চোখের দেখা দেখে রাখবে। আশা করছি বড় প্রশ্নের সঙ্গে অ্যাড হয়ে আসলে তোমরা কিন্তু লিখতে পারবে। এই যে প্রশ্নগুলো রয়েছে, এই 13টি প্রশ্ন কিন্তু মডেল 2 থেকে তোমাদের কিন্তু একটু দেখে রাখা উচিত, মানে শর্টকাট রূপে, বুঝতে পেরেছো? যদি বড় প্রশ্নের সঙ্গে অ্যাড হয়ে আসে তাহলে তোমাদের সুবিধা হবে লিখতে। এবার চিত্রনাট্য রচনা, এটা কিন্তু ছোট গল্প বা অনুগল্প থেকে চিত্রনাট্য প্রস্তুত করতে বলবে অনধিক 1000 শব্দের ভিতরে, বুঝতে পেরেছো? তো এখানে তোমরা পড়বে একটি আদর্শ চিত্রনাট্য রচনার মূল উপাদান বা অঙ্গগুলি কী কী, যেমন দৃশ্য রূপান্তর, শট বিভাজন, সংলাপ ও আবহ নির্দেশনা। আর রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো একটি ছোট গল্প, সেটা যে কোনো কিছু হতে পারে, পোস্টমাস্টার হতে পারে, এক রাত্রি হতে পারে, কঙ্কাল হতে পারে, অথবা যে কোনো অনুগল্পের উপর ভিত্তি করে কিন্তু একটা সংক্ষিপ্ত চিত্রনাট্য তোমাদের তৈরি করতে দিবে। আর তোমাদের কিন্তু সেই অনুযায়ী নির্ধারিত শব্দে কিন্তু তৈরি করতে হবে, কেমন? খুব ভালো করে কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে। তোমার হাতে সময় কিন্তু খুব কম, যে যে প্রশ্নগুলো বললাম খুব ভালোভাবে কিন্তু এগুলো পড়তে হবে। এখানে কিন্তু মডেল
তিনের যে সংক্ষিপ্ত এবং টিকাধর্মী যে প্রশ্নগুলো আছে এখানে কিন্তু বেশ কিছু জায়গায় আমি কিন্তু হাইলাইট করেছি, বুঝতে পেরেছো? এই জায়গাগুলো স্ক্রিনশট নিয়ে এই জায়গাগুলো একটু দেখবে। আশা করছি এই প্রশ্নগুলো তোমরা যদি ঠিকঠাক করে পড়ে ফেলতে পারো, বিশেষ করে মডেল 1, 2, 3 যে বড় প্রশ্নগুলো আমি উল্লেখ করলাম তোমাদের সামনে, এই প্রশ্নগুলো ঠিকঠাক যদি 13-14টি প্রশ্ন ঠিকঠাক করে রেডি করতে পারো আর এই শর্টকাট প্রশ্নগুলো যদি দেখে নিতে পারো, তাহলে আশা করছি বাংলা এমডিসি নিয়ে যারা চলচ্চিত্র এবং বাংলা সাহিত্য নিয়ে টেনশনে আছে তাদের কিন্তু কোনো রকম টেনশন থাকবে না। আশা করছি তারা কিন্তু খুব ভালো করে পরীক্ষা দিয়ে আসতে পারবে, বুঝতে পেরেছো? তো যাই হোক, যারা যারা পরবর্তী সেমিস্টারে আমার কাছে অনলাইন বা অফলাইনে টিউশন পড়তে চাও বা প্রিন্টেড পিডিএফ পেইড নোটস সংগ্রহ করতে চাও, তারা হোয়াটসঅ্যাপ করতে পারো 7384384758 নম্বরে হোয়াটসঅ্যাপ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, কেমন? আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটিকে তোমরা ফেসবুক বা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। সকলে খুব ভালো থেকো, খুব ভালোভাবে প্রস্তুতি নাও এবং তোমাদের পরীক্ষার জন্য বেস্ট অফ লাক জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।